আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে রান্না করলাম দেশি মাছ, দেশি কই মাছ আর টাকি মাছ। এই শীতকালে দেশি মাছ যদি পেঁয়াজের কলি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি পেঁয়াজের কলি দিয়ে আজকে রান্না করব দেশি মাছ, সাথে এক পিস তেলাপিয়া মাছও নিয়ে নিয়েছি আমার বাবাটার জন্য। আর এটা পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব। আপনারা পেঁয়াজের কলিকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে মাছগুলো দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল আর খেতে তো দারুণ। এরকম শীতকালে দেশি মাছ পেঁয়াজের কলি দিয়ে ভাজি করে খেলে দারুণ লাগে। আপনারা কে কে পেঁয়াজের কলি দিয়ে এরকম মাছ ভুনা খেতে ভালোবাসেন শীতে কমেন্টে জানাবেন। আর কেমন হয়েছে আমার মাছের তরকারির কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে রান্না করলাম দেশি মাছ, দেশি কই মাছ আর টাকি মাছ। এই শীতকালে দেশি মাছ যদি পেঁয়াজের কলি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তাই আমি পেঁয়াজের কলি দিয়ে আজকে রান্না করব দেশি মাছ, সাথে এক পিস তেলাপিয়া মাছও নিয়ে নিয়েছি আমার বাবাটার জন্য। আর এটা পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব। আপনারা পেঁয়াজের কলিকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে মাছগুলো দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল আর খেতে তো দারুণ। এরকম শীতকালে দেশি মাছ পেঁয়াজের কলি দিয়ে ভাজি করে খেলে দারুণ লাগে। আপনারা কে কে পেঁয়াজের কলি দিয়ে এরকম মাছ ভুনা খেতে ভালোবাসেন শীতে কমেন্টে জানাবেন। আর কেমন হয়েছে আমার মাছের তরকারির কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।